Hey, welcome everyone. This is Pradeep Haldar here, founder and CEO of PhD Capital. বন্ধু, এই ভিডিওতে আমরা একটা খুব সিরিয়াস কথা বলবো। চলুন আমি একটু বলার আগে দুটো তিনটে নিউজ আমরা একটু দেখে আসবো যে আজ থেকে 5 বছর আগে কি অ্যালিগেশন এসেছিল রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টির বিরুদ্ধে। বিটকয়েন স্ক্যাম আজকে নতুন স্ক্যাম না, প্রত্যেক মাসে নতুন কোনো না কোনো কোম্পানি চলে আসছে, প্রত্যেক বছর নতুন কোনো না কোনো স্ক্যাম হচ্ছে, বাট অ্যাকচুয়াল কি হয়েছিল চলুন একটু গিয়ে দেখে আসি। नमस्कार, एबीपी न्यूज पर हाजिर हूं मैं रुमाना इसार खान। बिटकॉइन घोटाले के केस में अभिनेत्री शिल्पा शेट्टी के पति राज कुंद्रा से इस वक्त मुंबई के ईडी दफ्तर में पूछताछ हो रही है। प्रवर्तन निदेशालय ने राज कुंद्रा को पूछताछ का समन भेजा था। कुछ दिन पहले ही इस मामले में मुख्य आरोपी अमित भारद्वाज को पुणे से गिरफ्तार किया जा चुका है। पुलिस के मुताबिक आरोपी दीपक जांगड़ा इससे पहले मल्टी लेवल मार्केटिंग कंपनी में काम कर चुका है और उसी नेटवर्क का इस्तेमाल कर इसने हजारों की संख्या में लोगों को अपने जाल में फंसाया। और इस वक्त की एक बड़ी खबर आपको बता दें, एक्ट्रेस शिल्पा शेट्टी के पति राज कुंद्रा से ईडी की पूछताछ जारी है। आपको बता दें कि मुंबई के ईडी दफ्तर में राज कुंद्रा से ये पूछताछ की जा रही है। সো আপনারা কিন্তু দেখলেন যে আমি অলরেডি বুঝে গেছেন যে কী নিয়ে কথা বলতে পারি। বন্ধু, আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো 6,600 কোটি টাকার স্ক্যাম। ইয়েস, এখন কারেন্ট বিগ ব্রেকিং আসছে এই মুহূর্তে, আমি দুপুরবেলা ভিডিওটা শ্যুট করছি, যে রাজ কুন্দ্রা 97.7 অলমোস্ট 100 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরি। তো কি কেস অ্যাকচুয়ালি, আমি কেসের একদম ভিতরে ঢুকবো না, বাট আমি আপনাদেরকে না সচেতন করার জন্য এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি, কারণ বহু বাংলার মানুষেরা রয়েছেন যারা কিন্তু এই স্ক্যামে পা দিচ্ছেন এবং দিয়ে এসছে, দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। বাট আমি জানি আমি আমার একার ভিডিও বানানোতে বা আরও 10 জন ইউটিউবার কারো ভিডিও দেখলে হয়তো এই স্ক্যাম বন্ধ হবে না, কারণ মানুষের মধ্যে না একটা লোভ, একটা আকাঙ্ক্ষা, শর্ট টাইমে মানে কিছু মোটিভেশনাল স্পিকারদের ভিডিও শুনে হঠাৎ করে মোটিভেট হওয়া এবং শর্ট টাইমে ভুল পথে পা দিয়ে এগোনো। তো এই যে জিনিসটা না, এটা একটা কি বলে চিরাচরিত জিনিস, এটা কিন্তু চলে আসছে কন্টিনিউয়াসলি। বাট এই ভিডিওতে না আমরা জানবো, যে আমরা একটু জেনে নিই যে এই পঞ্জি স্কিম কি, এই পঞ্জি স্কিমে কীভাবে আমরা বারবার আমাদের সাথে স্ক্যাম হচ্ছে, কারণ এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, এই মুহূর্তের বিগ ব্রেকিং কী সেটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিই, যে ইডি প্রভিশনালি অ্যাটাচ রাজ কুন্দ্রা অ্যাসেট 97 অলমোস্ট 80 কোটি টাকার বিটকয়েন পঞ্জি স্কিমে। তো ঘটনা হচ্ছে কি বলছে, দ্য প্রপার্টিস ইনক্লুড এ রেসিডেন্ট ফ্ল্যাট ইন জুহু প্রেজেন্টলি দ্য নেম অফ শিল্পা শেট্টি। হ্যাঁ, তো মানে এই যে ভদ্রলোক শিল্পা শেট্টির যিনি হাজব্যান্ড রাজ কুন্দ্রা, এনার নামে তো বিভিন্ন রকমের অ্যালিগেশন, কখনো পর্ন রিলেটেড অ্যালিগেশন, কখনো এই ক্রিপ্টোনি অ্যালিগেশন। এর আগেও ইন্ডিয়াতে প্রচুর কোম্পানির বহু কেস কিন্তু এনার উপর অলরেডি চলছে, বাট ইনি কিন্তু এখনও জেলে যাননি। কেন যায়নি বা কেন যেতে হবে সেই সব ভিতরে আমি আসছি না। আমি ভিডিও বানাচ্ছি সাধারণ মানুষের জন্য, জনতার জন্য, যাতে সাধারণ মানুষরা বোঝে যে কোন রকম স্কিমে টাকা ইনভেস্ট করা একজন সাধারণ মানুষের জন্য কিন্তু একদমই কখনো শ্রেয় নয়। আমি একটা ছোট্ট স্টোরি বলি। আমি রিসেন্টলি অফিসেই ছিলাম, আমাকে পূর্ব মেদিনীপুর থেকে আমার একজন আন্টি ফোন করেছেন, করে বলছে, প্রদীপ, আমরা না এখানে 70,000 টাকা ইনভেস্ট করেছিলাম অ্যান্ড আমরা না মাসে মাসে এই অ্যামাউন্টটা পাচ্ছি। আমি বললাম 70,000 টাকা ইনভেস্ট করে মাসে মাসে এত বড় অ্যামাউন্ট কী করে পাওয়া সম্ভব? তা বলছে না এই হয় সেই হয়। 2 বছর আগে আমি বলে দিয়েছিলাম, 1 বছর আগে বলে দিয়েছিলাম যে এটা পুরো স্ক্যাম। কি হয়, কখনো না বলে যে বিটকয়েনে ইনভেস্ট করছে বা ক্রিপ্টোতে ইনভেস্ট করতে, বাট অ্যাকচুয়ালি ক্রিপ্টো বা বিটকয়েনে এরকমভাবে ইনভেস্টমেন্ট হয় না। ক্রিপ্টো বিটকয়েন ইন্ডিয়াতে কিন্তু ওইভাবে ইললিগাল না ব্যাপারটা। 30% ট্যাক্স যদি তুমি দাও, তুমি ট্রেড করো, অসুবিধা নেই। বাট ঘটনা কি, ক্রিপ্টো কি প্রত্যেক মাসে 10% রিটার্ন দিচ্ছে, বা বিটকয়েন কি প্রত্যেক মাসে 10% রিটার্ন দিচ্ছে? অ্যান্সার ইজ নো। এই ভিডিওটা না কেস স্টাডি আমি দিচ্ছি না, এই ভিডিওতে আমি একটা ওভারঅল সাইকোলজি বলতে যাচ্ছি, যে একজন ইনভেস্টার বা একজন ট্রেডার তাদের কেমন রকমের মানসিকতা থাকা উচিত। বিকজ এই মানসিকতা যদি না থাকে না, বহু মানুষ কিন্তু আপনাদেরকে লুটে নিয়ে চলে যাবে। ব্যাংক ব্যালেন্স বাড়ানোর থেকে কমিয়ে আমরা চলে যাবো, আপনারা আমাকে টাইম দিচ্ছেন। তো ডেফিনেটলি আই উড লাইক টু শেয়ার মাই নলেজ, যা আমি এই লাস্ট 10 বছরে অর্জন করেছি এই ইন্ডাস্ট্রিতে রয়েছে। আমি বহু মানুষকে, বহু অ্যানালিস্টদের উঠতে দেখেছি আর পড়তে দেখেছি। সো বেসিক্যালি এই যে রাজ কুন্দ্রার কেসটা না, আমি একটুখানি বলবো যে কেস কি, তার আগে পঞ্জি স্কিম, অ্যাকচুয়ালি পঞ্জি স্কিমটা কি, এবং তার সাথে আমি আরেকটা ডিটেলস আপনাদেরকে বলবো যে পঞ্জি স্কিমের শুরুয়াত কী করে হয়েছিল। এই পঞ্জি স্কিমটা কি বলছে, পঞ্জি স্কিমের টাইপ অফ ইনভেস্টমেন্ট ফ্রড ইন হুইচ ইনভেস্টার আর প্রমিসড বিগ প্রফিট অ্যাট লিটল অর নো রিস্ক। মানে
এমন একটা স্কিম যেখানে ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করছে, বলছে এখানে কোনো রিস্কই নেই বা একটু হয়তো রিস্ক থাকতে পারে, বলছে দ্য মানি ইজ নট ইনভেস্টেড, এই টাকা নাকি এখানে ইনভেস্টমেন্টই হয় না, ঠিক আছে, রাদার দ্য স্ক্যাম। তো এখানে টাকা বেসিক্যালি ইনভেস্টমেন্টই হয় না, মানি রোটেশন কি বলে এর টাকা ওকে, ওর টাকা ওকে, ওর টাকা ওকে, ওর টাকা ওকে, তো মানি রোটেশন হয়ে যাচ্ছে। তো পঞ্জি স্কিমে কিন্তু ম্যাক্সিমাম টাইম, আরে পঞ্জি স্কিম নাম মাথায় আসতে পারে যে আর পঞ্জি স্কিমে নামটা কোথা দিয়ে আসলো, হ্যাঁ, তো পঞ্জি স্কিম নাম চার্লস পঞ্জে, ইনি না মেন হচ্ছে জনক, পঞ্জি স্কিমের জনক যিনি। 1882 3 মার্চে জন্ম হয়। ভাই স্ক্যাম তখনও চলতো, এখনও চলছে, আজ থেকে 100 বছর পরেও স্ক্যাম চলবে। আমার আপনার সাধারণ জনগণের কিন্তু একটু সাবধান হতে হবে। তো এই ভদ্রলোকের নাম অনুযায়ী, এবং ইনি তখনকার দিনেও একটা বিরাট বড় স্ক্যাম করে এবং ইনি মারা যান। এখানে লেখা রয়েছে দেখুন 8 জানুয়ারি 1949, প্রায় 66 বছর বয়সে কিন্তু উনি মারা যান। এবং ইনি বিয়ে করেছিলেন রোসে মারিয়া, এনাকে বিয়ে করেন। দেখবেন কত সুন্দর ফটো, গলায় হাত দিয়ে মাথা হাত দিচ্ছে, কত সুন্দর, কঙ্গনা রানাওতের মতন লাগছে অনেকটা ফেস, বাট কঙ্গনা রানাওত না। সো এনারা মিলে যে বড় একটা স্ক্যাম করেছিল, তো অ্যাকচুয়ালি এই পঞ্জি স্কিমের জনকই হচ্ছে ইনি। তো তারপর অ্যাকচুয়ালি না পঞ্জি স্কিমটা কিভাবে কাজ করে আমি একটু আপনাদেরকে না ডিটেলসে বলবো। ধরো এই যে পঞ্জি স্কিম বলছে, কথার কথা এ একজন ব্যক্তি জয়েন করলো, এর টার্গেট রয়েছে তুমি এক কাজ করো, তুমি যদি বি, সি আর ডি কে জয়েন করাতে পারো, ধরো এ 50,000 ইনভেস্ট করছে, এ 50,000 ইনভেস্ট করছে, এ 50,000 ইনভেস্ট করছে, এখান থেকে এর একটা 20% কমিশন, এখান থেকে কমিশন, এখান থেকে কমিশন, আবার এরও ঠিক তাই বিভিন্ন রকমের কিন্তু লেগ তৈরি হয়ে যাচ্ছে। কখনো কিন্তু এই যে পঞ্জি স্কিম, এই পঞ্জি স্কিমে দুটো করে লেগ হয়, কখনো আবার পিরামিড স্কিমের মতন ওই সেই 3টে করে লেগ হয়। তো আলটিমেটলি ধরো এ ইনভেস্ট করেছে 1 লাখ, কেউ করেছে 2 লাখ, কেউ করেছে 3 লাখ, কেউ করছে 50,000, এই পুরো টাকা এই যে উপরের যারা ব্যক্তি তারা কিন্তু পেতে থাকছে। কারণ ঘটনা হচ্ছে এই সমস্ত কি অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি, ইনভেস্টমেন্ট না অ্যাকচুয়াল কি করে হয় বা কিভাবে ভাবা উচিত। এই মুহূর্তে ভারতবর্ষে বা এই মুহূর্তে ওয়ার্ল্ডে, চাই আপনি আমেরিকা, জাপান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, যে কোনো পৃথিবীতে যে কোনো কান্ট্রিতে যদি যান না, অলমোস্ট ম্যাক্সিমাম ইনফ্লেশন 6 থেকে 8%, 9%, 10% এরকমও কিন্তু চলে। রিটার্ন এক্সপেক্টেড কেমন করা যেতে পারে? ম্যাক্সিমাম আপনি যদি ইনভেস্টমেন্ট করেন ব্যাংকে, সেখানে দেখবেন 3 থেকে 4% আপনার একটা সেভিংসের রিটার্ন দেয়। পোস্ট অফিসে যদি করেন 7%-এর কাছাকাছি রিটার্ন দেয়। মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করা যায় 12-13%, 14%। স্টকে যদি করি আমরা এক্সপেক্ট করতে পারি 18-20%, 21% ম্যাক্সিমাম, মানে 18 থেকে 20% সারা বছরে রিটার্ন ম্যাক্সিমাম, কিন্তু এক্সপেকটেশন করা যেতে পারে 18-20% ইজ ভেরি গুড রিটার্ন ইন দি ইকুইটি মার্কেট, ঠিক আছে। এছাড়া অন্য পৃথিবীতে এখনও অবধি পৃথিবীতে যত বড় বড় ট্রেডার এসছে আপনি যদি দেখেন, সেখানে কিন্তু একটা জিনিস দেখতে পাবেন যে কত বড় ট্রেডার এসছে আবার কিন্তু লস, টানা 20 বছর ট্রেডিং করার পরে লস। তো তার জন্য আমি কিন্তু সবসময় রেস্ট্রিকশন করে থাকি যে ট্রেডিং সবার জন্য না, ট্রেডিংটা বুঝতে হবে যে ট্রেডিংটা কার জন্য। আরে ভাই যার কাজ নেই, যার কাছে টাকা আছে, যে 10 বছরের 15 বছরের একটা স্কিল রয়েছে, খুব ভালো ওয়েল মেনটেন করে চলছে, পজিশনাল সাইজিং, ডিসিপ্লিন, তার জন্য ট্রেডিং ঠিক আছে। বাট এই যে ক্রিপ্টো স্ক্যাম, এই ক্রিপ্টো স্ক্যামে বেসিক্যালি ট্রেডিং কিছু হয় না। আপনি দেখুন বিটকয়েন তো রিসেন্টলি বাড়লো, আবার এই ওয়ারের জন্য একটু পড়ছে, লাইফ টাইম হাই অলরেডি একটা দিয়ে এসছে, বাট প্রত্যেক মাসে 10%, 20%, 30%, মানে একজনের সাথে আমার পরিচয় হয়েছে রিসেন্টলি, আমারই বন্ধু, খুব ক্লোজ একজন ফ্রেন্ড, তো উনি একটা ডিজিটাল মার্কেটিংয়ের এজেন্সি চালায়। উনি রিসেন্টলি, না আমি নাম নেব না, হতে পারে আমার ভিডিও দেখবে একটু পরে। সো বেসিক্যালি উনি আমাকে রিসেন্টলি বলছে, প্রদীপ আমি না এক জায়গাতে 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, অ্যান্ড প্রত্যেক মাসে আমরা 10,000 টাকা করে, 15,000 টাকা করে পাচ্ছি, মানে 15,000 ইন্টু যদি 10 মাসও করেন, এখানে কত হচ্ছে 1.5 লাখ টাকা। তো 1.5 লাখ টাকা হচ্ছে, 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম, 10 মাসেই তো উঠে যাচ্ছে আমার 1.5 লাখ টাকা। মানে আমি 100%ই ধরি না, আমি বছরে চলুন 100%ই ধরছি, 100% আমার রিটার্ন আসছে। তাহলে আমি কোথাও ইনভেস্টমেন্ট করছি আর 1 বছরে আমাকে 100% রিটার্ন দিচ্ছে। ভাই মোদিজি বলবে যে এক কাজ কর ভাই, ইলন মাস্ককে আমার সাথে দেখা করাবো না ভাই, তোমাদের সাথেই দেখা করিয়ে দেবো।
তো ফিল লাইক দিন ওই সেই অক্ষয় কুমারের আছে না 25 দিন মে পয়সা ডাবল, তো আমার এরকম মাঝে মাঝে মনে হয় যে এরকম কি রকমের পাগল এবং মানসিকতা, মানে কতটা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল নলেজ ছাড়া যে আমরা এরকম ভাবতে পারি যে প্রত্যেক মাসে নাকি 15% রিটার্ন, প্রত্যেক মাসে নাকি 20% রিটার্ন। ভাই সম্ভব না। যেখানে রিস্ক আছে সেখানে কিন্তু হাইয়েস্ট রিটার্ন আছে। ওয়ান মোর টাইম কাম অন, কি বললাম? যেখানে হাইয়েস্ট রিটার্ন থাকে সেখানে কিন্তু হাইয়েস্ট রিস্ক থাকে। তো অ্যাট ফার্স্ট ওয়েন ইউ ইনভেস্ট এনি কাইন্ড অফ স্টকস, ক্রিপ্টো, ইনভেস্টমেন্ট প্রোডাক্ট যেখানে, তাহলে কিন্তু ইউ হ্যাভ টু ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট কি ভাই আমি যেখানে ইনভেস্টমেন্ট করছি হাইয়েস্ট রিটার্ন রয়েছে, তাহলে ভাই রিস্ক কী আছে? আমি এখন ভিডিওটা বানাচ্ছি, এখানেও রিস্ক আছে, উপর থেকে ছাদ ভেঙে পড়তে পারে, রিস্ক প্রত্যেকটা জায়গায় কিন্তু আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে সেই রিস্কটা মিনিমাইজ করব কিন্তু আমরা কিভাবে। তো এই যে পঞ্জি স্কিম, এইটা টোটালি একটা ফ্রড। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, কোনো রকম ইনভেস্টমেন্ট প্রোডাক্টে MLM বা পঞ্জি স্কিম হয় না, এটা টোটালি একটা ফ্রড স্কিম। যদি কেউ কোনো রকম ইনভেস্টমেন্ট প্রোডাক্টে আপনাকে MLM, মাল্টি লেভেল মার্কেটিং বা কোনো রকমভাবে আপনাকে বলে যে তুমি অমুক ব্যক্তিকে ওই জিনিসটা শেয়ার করো, তার থেকে তুমি এত% কমিশন পাবে, ও রিটার্নের থেকে তুমি এত% কমিশন পাবে, আইদার ক্রিপ্টো হোক আইদার স্টক মার্কেট হোক, সেটা কিন্তু 99.99% টাইম কিন্তু বন্ধু স্ক্যাম থাকে। এবং আপনি কিন্তু এটা বিশাল বড় একটা ট্র্যাপে পড়তে পারেন। রিসেন্টলি বহু কেসেস এসছে, প্রত্যেক মাসে নতুন নতুন কোম্পানি আসছে, প্রত্যেক মাসে নতুন নতুন কোম্পানি কিন্তু যাচ্ছে। টার্গেট করা হচ্ছে গ্রামের মানুষদের, একটু শহরে যারা আছে শিক্ষিত ওয়েল এডুকেটেড তাদের তো ট্র্যাপে ফেলতে পারে না, যারা একটু গ্রামে তারা হাইয়ার এক্সপেকটেশন তাদের মধ্যে একটা রয়েছে, একটা রিটার্নের এক্সপেকটেশন রয়েছে, তার জন্য কিন্তু তাদের সাথে একটা বড় সড়ো কিন্তু লস দেখা দিচ্ছে বা হচ্ছে। তো এই যে রাজ কুন্দ্রার কেস না, রাজ কুন্দ্রার কেসও কিন্তু সেম, একটা বেসিক্যালি কোম্পানি ছিল, সেখানে পঞ্জি স্কিম চলতো, ওই সেম কেউ 10 লক্ষ টাকা ইনভেস্ট করছে, বলছে মান্থলি পাবো আমি 1 লাখ। সে ভাবছে তাহলে 1 লাখ করে পাবো, ভাই তাহলে তো 10 মাসে 10 লাখ টাকা উঠে যাচ্ছে, তাহলে 10 লাখ টাকা যদি উঠে যায় মাত্র একটাই বছর, তো তারপর থেকে যা টাকা পাবো সব তো আমারই টাকা। টাকা ইনভেস্ট হয় না। আর একটা জিনিস বলে রাখি, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তারা বাইন্যান্সে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা বাইন্যান্সে নিয়ে যাচ্ছে, তারা ভাবছে যে না এটা ট্রেডিং হচ্ছে। ভাই ট্রেডিং কি, মানে যে সমস্ত পঞ্জি স্কিম এগুলো আমি 24 আওয়ার্সে বানিয়ে দিতে পারবো, 24 আওয়ার্স 48 আওয়ার্স লাগবে এরকম রকমের ওয়েবসাইট বানাতে। তো মানুষ না ওই রকম ট্র্যাপে পড়ে যাচ্ছে। আজকে ইন্ডাস্ট্রিতে আমরা 10 বছর রয়েছি, 10 বছর একই কাজ, স্টক মার্কেট, ওভারঅল ফিনান্সিয়াল মার্কেট নিয়ে আমরা কাজ করছি 10 বছর। উই আর হাইয়েস্ট রিকগনাইজেশন আমাদের কাছে রয়েছে ইন্ডাস্ট্রিতে। সো ঘটনা হচ্ছে এই জিনিসগুলো না মানুষ বুঝবে না। এই যে ভিডিও বানানোর পর একটু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা পুরো ভিডিওটা দেখছেন। তো রাজ কুন্দ্রার রাজ কুন্দ্রার কেসেও সেম, আজ থেকে 5 বছর আগে তো ইনভেস্টিগেশন চলছিল। বাট ঘটনা হচ্ছে যে এই যে পঞ্জি স্কিম না, আমি একটু পুরো অ্যালিগেশনটার উপরে নিয়ে যাই। নিউজ আসছে আজকে যে ইডি 100 কোটি টাকার প্রায় বাজেয়াপ্ত করে দিয়েছে। বাট এই 5 বছর 6 বছর ধরে এই কেস চলছে অলরেডি, ঠিক আছে। এই যে কোম্পানিটা ভেরিয়েবল টেক প্রাইভেট লিমিটেড, ঠিক আছে, এই কোম্পানিতে 6,500 কোটি টাকার বেশি, মানে এটা তো চলো 6,600 কোটি টাকার লেখা, কত কিছু লেখা নেই আপনি ভাবতে পারবেন না, তারও বেশি কোটি টাকার স্ক্যাম হয়েছে সাধারণ মানুষের টাকা। এটা আমার আপনার মতন সাধারণ মানুষদের টাকা বিভিন্ন কান্ট্রি থেকে কালেক্ট হয়েছে। তো এটা তো এই স্ক্যাম, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে এই যে রাজ কুন্দ্রা বা শিল্পা শেট্টি, এনারা তো খুব বড় নাম, ইনাদের অবধি ইডি এখন অবধি কিছু করতে পারেনি, ইনার নামে তো প্রচুর অ্যালিগেশন রয়েছে। বাট ঘটনা হচ্ছে না যে আপনার এবং আমাকে এবং আমাদের সকলকে, যারা যারা আমরা সাধারণ মার্কেটের বিনিয়োগকারী বা যারা যারা আমরা সাধারণ ইনভেস্টার, এদেরকে সচেতন হতে হবে। কোনো রকম জিনিস যদি হাইয়েস্ট রিটার্ন দেয় আপনাকে, তাহলে বুঝবেন সেখানে রিস্ক আছে। রিস্ক মানে রিস্ক, প্রচুর রকমের রিস্ক হয়, ঠিক আছে। তো এই যে আনসার্টেন রিস্কগুলো, এগুলো আপনাকে কিন্তু অবজার্ভ করতে হবে। আর এখনও অবধি স্টক মার্কেট, ক্রিপ্টোর দুনিয়াতে কোনো রকম MLM বা পঞ্জি স্কিম, কোনো রকম মাল্টি লেভেল মার্কেটিং, এই রোবো ট্রেডিং যা আছে, ম্যাক্সিমাম স্ক্যাম, 99.99% স্ক্যাম। বন্ধু নিজে শিখুন, শিখে নিজে লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করুন। আপনার লং টাইমের বিনিয়োগ আপনাকে হেল্প করবে, আপনার ফ্যামিলিকে হেল্প করবে এবং আপনার নেক্সট জেনারেশনকে ওয়েলথ ক্রিয়েট করে দেবে। এবং লাস্ট আপনি দেখেছিলেন একটা রিল বানিয়েছিলাম আমি, যে 4 টাইপস অফ ওয়েলথ থাকে, একটা হচ্ছে টাইম ওয়েলথ, ফিনান্সিয়াল ওয়েলথ। ফিনান্সিয়াল ওয়েলথ খুব 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 বাড়িয়ে দেবে।
আর যদি এরকম অন্য কারো ভরসায় করে থাকেন যেখানে আপনি নিজে সিকিউর না এবং কি হচ্ছে সেটা আপনি জানেন না, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার সাথে একটা বড়সড় ধোঁকা হতে পারে। আজকে এনাদের 100 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে, নিশ্চয়ই ইডি কোনো প্রুফ পেয়েছে, আগামী দিনে জেলও হতে পারে। এরকম বহু মানুষ কাজ করছে, বহু এজেন্টরা বিভিন্ন মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, আপনাকে বলবে যে 10% রিটার্ন, 15% রিটার্ন। আমি বললাম তো ইলন মাস্ক ইন্ডিয়াতে আসছে মোদিজির সাথে দেখা করতে, এবং টেসলা এবং আরও বিভিন্ন আমাদের ইন্ডিয়ান কোম্পানি কোলাবোরেশন করে ইন্ডিয়াতে প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। বাট ঘটনা হচ্ছে এরকম যদি 10% 15% রিটার্ন আসে, ইলন মাস্ক ডাইরেক্ট ফোন করে বলবে চলো আমি সেই ডজ কয়েন নিয়ে কবে থেকে তুলতে পারলাম না, আর তাহলে আমি এই প্ল্যানে ইনভেস্ট করি। তো এরকম না কিছু মানুষ আছে, কিছু মিড ক্যাপ কোম্পানি সিওরা আছে যেগুলো চালায়, হ্যাঁ, ইনকাম ফ্রম আদার সোর্সেস দেখিয়ে এগুলো করার চিন্তাভাবনা করে, কিন্তু এগুলো কিন্তু হয় না, এগুলো পুরো স্ক্যাম। যদি কোনো দেখুন ট্রেড করুন, নিজে ট্রেড করুন, প্রফিট করুন, লস করুন, হোয়াট এভার, ইনভেস্ট করুন, নিজে করুন। এই অন্য লোকের ভরসায় কোথায় ইনভেস্টমেন্ট করবো, এই জিনিসগুলো থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে। আমি জানি ভিডিওটা একটা লং হচ্ছে, অনেকের এডিটেশন হতে পারে, হ্যাঁ জানি ভাই, এইসব আমাদের জানা আছে, বাট তারপরও কিন্তু দেখুন, তারপরও এরকম হচ্ছে না। আরে আমি এখন যে লোকেশনে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে 20 কিলোমিটার দূরেই এইসব চলছে। আমি গেলে কেউ কিছু বলে না, বলে এ তো ভাই সব জানে কম বেশি, একে বলা যাবে না। আমার বাড়ির পাশের ছেলে আমাকে এসে বলছে যে দাদা এরকম একটা স্কিম আছে, পার মান্থ 7% করে রিটার্ন। না, পার মান্থ 7% করে রিটার্ন, আমি আর কিছু বললাম না। যাই হোক, আপনাদেরকে সচেতন থাকতে হবে বন্ধু। ফাইনালি এটাই বলবো, MLM এবং পঞ্জি স্কিম বা পিরামিড স্কিম কোনো রকমের ইনভেস্টমেন্ট প্রোডাক্টের উপর হয় না। ডাইরেক্ট সেলিং আলাদা ইন্ডাস্ট্রি, প্রোডাক্ট আলাদা হয়। ইনভেস্টমেন্ট নিয়ে যে ওর কাছ থেকে 20,000, ওর কাছ থেকে 50,000, ওর কাছ থেকে 10 লাখ, আর তার সাথে এত রিটার্ন, এরকম কোনো রকম পঞ্জি স্কিম, MLM স্কিম আমার জানা নেই। তো কৃপয়া করে ধ্যান রাখবেন নিজের, এবং যেখানে হাইয়েস্ট রিটার্ন আছে সেখানে কিন্তু হাইয়েস্ট রিস্ক আছে, এবং আমি রিকোয়েস্ট করব আপনারা কিন্তু এরকম কোনো রকম ট্র্যাপে পড়বেন না। এই রকমের ভিডিও দেখতে এবং আরও ইনফরমেশান পাওয়ারফুল বিভিন্ন কেস স্টাডি থেকে শুরু করে বিভিন্ন নিউজ আপডেট যাবতীয় যা আছে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং যদি ভালো লাগে আর 5 জনের সাথে একটু শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট পাওয়ারফুল ভিডিওতে, ততক্ষণ বাই বাই।